এখন দেখো যে কি আছে ওখানে, দেখো যে হয়তো রিমাইন্ডারের ভ্যালু চাচ্ছে, হ্যাঁ ফ্যাক্টর বলতেছে, তো রিমাইন্ডার হলে কি হবে, 0 হতে হবে, মানে ওইটা বসালে x এর ভ্যালু দিয়ে দিলে আমরা ওকে। এখন যাই আমি দেখতেছি কি অবস্থা। এখানে দেখো যে ফাইন্ড দ্য রিমাইন্ডার অ্যাপ্লাইং রিমাইন্ডার, ওকে রিমাইন্ডার থিওরাম, দ্য ইকুয়েশন এত ইজ ডিভাইডেড বাই এত। তাহলে এখন দেখো 1 নাম্বার, জাস্ট আমি একটু বলে দিলে হয়ে যাবে, আর এটা না করলে চলবে। এখানে x ডিভাইডেড বাই x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 1। আর এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে f অফ x, তাহলে এখন আসো যে 4x কিউব 2x স্কয়ার টুয়াইস x স্কয়ার, এরপরে কত thrice x মাইনাস 6। এখন দেখো এখানে যখন 1 দিয়ে দিব এটা রিমাইন্ডার হবে, 1 দিলে এটার ভ্যালু যেটা হবে সেটা রিমাইন্ডার। কি ক্লিয়ার? সব জায়গায় 1 দিয়ে দাও, যেটা থাকবে সেটা রিমাইন্ডার। এরপরে দেখো যে 2 নাম্বারও একই বলছে যে ফাইন্ড দা অ্যাপ্লাইং ওকে রিমাইন্ডার থিওরাম অফ, আচ্ছা ওকে। তাহলে x মাইনাস x প্লাস 4 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু কত মাইনাস 4। তাহলে f অফ x দিয়ে ওই ইকুয়েশনটা লিখে নাও, এখন মাইনাস 4 বসায় দিলে হবে। তাহলে 2x কিউব, আমি এটা করতে যাচ্ছি না, আচ্ছা মাইনাস 2x স্কয়ার 3x মাইনাস 6 thrice x মাইনাস 6। এখন আমাদের কাজ হলো f অফ মাইনাস 4 বসালে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে রিমাইন্ডার অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরাম। এরপরে বলছে যে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর থিওরাম সো দ্যাট দ্যাট ইজ দ্য ফ্যাক্টর অফ এত। তাহলে এখন কাজ কি, ফ্যাক্টরের কথা বলছে, 3 নাম্বার ফ্যাক্টরের কথা বলছে, তাহলে 0 হবে। এবার যদি 0 হয় তাহলে ফ্যাক্টর হবে। তো এখানে কি বলছে, 3 নাম্বার ফ্যাক্টরের কথা বলছে, তাহলে কে ফ্যাক্টর, তার মানে x মাইনাস 2b ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু টুয়াইস b। এখন f অফ x ইকুয়ালস টু কত আছে এখানে, টুয়াইস x কিউব টুয়াইস b x স্কয়ার, এরপরে আছে মাইনাস টুয়াইস b স্কয়ার x মাইনাস 4b কিউব। এখন এই আছে কাহিনী। তো তাহলে এখন আমাদের কাজ কি, এখানে যদি আমরা ওইটা বসাই দিই, এটা f অফ কত টুয়াইস b, এটা দিলে এটা 0 হয়ে যাবে। এই কাজটা তো 0 হলে আমরা বলবো সো x মাইনাস 2b এত ইজ এ ফ্যাক্টর অফ f অফ x। ব্যাস শোন ক্লিয়ার? অর্থাৎ এটা আমরা এখন দিয়ে দেবো, এখানে দিলে দেখবো যে সব মিলে 0 হয়ে যাবে। তাহলে আমি এটা পাস করলাম। আর এরপরে আসা যে তোমাদের এই যে ছোট ছোট কিছু ম্যাথ আছে, এগুলো আমি করাতে চাচ্ছিলাম না। ছোটবেলায় যে ফ্যাক্টর রিসলভেন্ট ফ্যাক্টর করছো 9 10 ওইটা, তাহলে আমরা পাস করে চলে গেলাম। রিসলভেন্ট ফ্যাক্টর গুলো বাদ দিয়ে গেলাম, ঠিক আছে? তো পারবা তো এগুলো 9 10 এ করছো। দেখো এই যে ওকে টু রেশনাল ওকে ফলোইং হেল্প অফ ফ্যাক্টরাইজার রিলেটেড এত, এই যে রিসলভেন্ট ফ্যাক্টরস করতে বলছে। তাহলে আমি এটা 4টা পুরোটাই পাস করে দিলাম। এখন আসলে একটু কাহিনী আছে, এখন একটা ফর্মুলা একটু করে নিই। ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে বেসিক্যালি। আমাদের একটা ইকুয়েশন এটা ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0, 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। কি আমাদের একটা কমেন্ট আছে যে n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট n রিয়েল অর ইমাজিনারি রুটস। তাহলে এখন এই যে ডিভাইড করো, আর x কিউব প্লাস b বাই a x স্কয়ার, পরেরটা c বাই a x প্লাস d বাই a ইকুয়ালস টু 0। দেখো আমরা এই যে ডিভাইড করে দিলাম, তাহলে আমি এই পজিশনটা পেয়ে গেলাম। এখন let 3 roots of the equation be let the three roots of the equation b, 3 roots of the equation b, alpha, beta and gamma.
এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, তার মানে x equals to alpha, x equals to beta and x equals to কি গামা, যেহেতু 3 রুটস। তাহলে এখন আমরা কি পাবো, x minus alpha equals to 0, x minus beta equals to 0, আর আরেকটা পাবো x minus gamma equals to 0। এখন এই তিনটাকে মাল্টিপ্লাই করো, x minus alpha, x minus beta, x minus gamma equals to 0। এখন মাল্টিপ্লাই করে দাও, x আর x মাল্টিপ্লাই করে পুরোটা মাল্টিপ্লাই করলে এরকম হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা কি x স্কয়ার। এরপরটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু x হবে, আর পরেরটা হবে কি মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা। আমি কি মাল্টিপ্লাই দেখাবো না তোমরা পারবা করতে? প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করো, যে রেজাল্ট হবে তাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, দেখবে ঠিক এই জিনিসটা চলে আসবে। বুঝতে পারছো? কমন নিয়ে নিলে এটা আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো যে ঠিক আছে, আমি আর মাল্টিপ্লাইটা করে দিলাম না, এটা x কিউব হবে, কিন্তু x কিউব। এখন দেখো যে তাহলে আমি কম্পেয়ার করব এটার সাথে, তাহলে ইকুয়েশন এটা 1 আর 2 এটা কম্পেয়ার করো, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2। তাহলে সো মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কার ইকুয়াল হয়েছে, b বাই a। তাহলে এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস b বাই a, সাম অফ দ্য রুটস। এবার দুইটার প্রোডাক্ট এটার সাথে মিলবে। তাহলে এখন দেখো যে আর কি আছে, আমি পুরো মাল্টিপ্লাইটা করলাম না, মাল্টিপ্লাই করলে এটা হবে কিন্তু। এখন দেখো যে তাহলে দুইটার প্রোডাক্ট, তাহলে সো আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়ালস টু c বাই a, c বাই a and আর একটা আছে কি এটা মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু d বাই a। তাহলে আর আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস d বাই a। তাহলে সাম অফ দ্য রুটস মাইনাস b বাই a, দুইটার প্রোডাক্ট c বাই a, আর টোটাল প্রোডাক্ট অফ দ্য রুটস মাইনাস d বাই a। এটা কার কোএফিশিয়েন্ট, এটার কোএফিশিয়েন্ট b x স্কয়ার কোএফিশিয়েন্ট, c x এর কোএফিশিয়েন্ট, d কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা তিনটা ফর্মুলা পেয়ে গেছি। কি কি পেয়েছি, রুট অফ দ্য ইকুয়েশন আলফা বিটা গামা। তাহলে সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস b বাই a, আলফা বিটা বিটা গামা গামা আলফা c বাই a and এরপর আরো কিছু কাজ আছে, যে ওই যে সবগুলো আলফা বিটা গামা মাইনাস d বাই a। ব্যাস, এখন এই ফর্মুলা মাথায় রাখতে হবে, ম্যাথ করতে হবে। এই ক্লিয়ার? অনেক সময় রুট a b c ও দিতে পারে, সেটা তাদের ব্যাপার। এখন এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। হ্যাঁ, পুরো এক্সারসাইজের প্রায় ম্যাথ এই ফর্মুলা দিয়ে। ওকে, তাহলে এখন চলো 5 নাম্বার থেকে আসলে বেসিক্যালি ম্যাথ এই এক্সারসাইজের, আর বাকিগুলো আগের ক্লাসের ম্যাথ দিয়েছে। এখন চলো যে 5 নাম্বার দেখো ইকুয়েশন আছে এটা x কিউব 2x স্কয়ার প্লাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। কি দাঁড়ালো এখানে, দেখো x কিউব 2x স্কয়ার, x কিউব 2x স্কয়ার, x 3। ওকে, sum of the roots, root of the equation b at the left here 3 roots, 3 roots are alpha beta gamma, 3 roots of the equation, 3 roots of the equation
ইকুয়েশন বি আলফা বিটা গামা। তাহলে ওকে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত হবে তাহলে? ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। তোমাদের কি সমস্যা আছে না তো দেখতে? ওকে, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস টু, এ তো 1, আর এরপর দুইটা প্রোডাক্ট, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, সি বাই এ, 1 বাই 1, তার মানে 1, আর এন্ড লাস্ট ওয়ান আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস 3 বাই 1, মাইনাস ডি বাই 1, তাহলে মাইনাস 3। এখন দেখো যে আমাদের আলফা কিউবের ভ্যালু বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। তাহলে দেখো নাও সামেশন অফ আলফা কিউব, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন আমরা ফর্মুলার কাছে যাচ্ছি, তাহলে মাইনাস থ্রাইস আলফা বিটা গামা লাগবে, আলফা কিউব বিটা কিউব গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এরপরে প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে এটা একটা ফর্মুলা পড়বে, সেটা কি? আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা। এরপরে চলো আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, ঠিক আছে তো? আর এটা লাস্টে যে 3 আলফা বিটা গামা থাকলো। এখন চলো ভ্যালু বসাই দাও। এইটার ভ্যালু কত পাইছো? -2 দিয়ে দিলাম, -2। এখন এটা আবার ফর্মুলা হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার, মাইনাস টুয়াইস আলফা বিটা মাইনাস টুয়াইস বিটা গামা মাইনাস টুয়াইস গামা আলফা। এর সাথে আরো একটা মাইনাস মাইনাস আছে, তাহলে একবারে -3 দিয়ে দিলাম। ক্লিয়ার? যেহেতু সাথে 2 আছে আর এর সাথে আরো একটা করে আছে, তাহলে 3 একবারে দিয়ে দিলাম, আমরা 3 কমন নেব। আর ওকে, এবার এখানের কি অবস্থা? এটা 3 আলফা বিটা গামা মানে কত? -3, দ্যাট মিন্স দিস ইজ -9। এখন এখান থেকে 3 কমন না, এটার ভ্যালু দিয়ে দাও। এটা আছে কত? -2, তার স্কয়ার করব, -2 এর স্কয়ার করব, আর এটা আছে 1, আর বাকিটা আছে 3। এখন চলো তাহলে দেখো কি দাঁড়ালো। ওকে, -2 এটা আছে -2 এর স্কয়ার, -3 কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা থাকে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা থাকলো, আর এটা আছে -9। তাহলে এখানে কি দাঁড়ালো? -2, এটা 4 -3 ইন্টু এটা 1, এটা ভ্যালু 1 আর -9। এখন দেখো তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো। এটা 3 on the 3 1 থাকে। ওকে, -2 -9, দিস ইজ -11। তাহলে অ্যানসার -11, -11, 5 গেল 6। ওকে, রুট অফ ইকুয়েশন এত আলফা বিটা গামা। এরপর আবার একই ধরনের ম্যাথ আর কি, জাস্ট এখানে নিউমেরিক্যাল ডিজিট দেওয়া আছে, ওখানে দেওয়া ছিল না, এই সে পার্থক্য। তাহলে আলফা বিটা একই রকম হবে ম্যাথ, কিন্তু এখানে একটা 11 একটা চমৎকার নাম্বার আসছে, ওখানে নাম্বারটা আসবে না, পি কিউ আর থেকে যাবে। হ্যাঁ, এখন ইকুয়েশনের দিকে দেখাও। 6 নাম্বার, 6 ইকুয়েশনের দিকে তাকালে কি হলো? এক্স কিউব প্লাস পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। দেখো, এক্স কিউব পি এক্স স্কয়ার কিউ এক্স আর ইকুয়ালস টু 0। হ্যাঁ, ঠিক আছে। কোথায় যে px স্কয়ার qx r ইকুয়ালস টু, হ্যাঁ, রুট অফ দ্য ইকুয়েশন লেট
the root 3 roots of the equation are alpha beta gamma. তাহলে কন্ডিশন অনুযায়ী কি হলো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস পি আলফা বিটা বিটা গামা গামা আলফা কিউব বাই এ মানে তো 1 আর প্রোডাক্ট অফ রুটস আলফা বিটা গামা মাইনাস আর বাই এ মাইনাস ডি বাই এ। তাহলে এখন দেখো যে ঠিক আগের ম্যাথ নাও সামেশন অফ আলফা কিউব এই সামেশন অফ আলফা কিউব তার মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা এটা থাকলো সরি এবং তো থাক এরপরে মাইনাস করবো আবার প্লাস করবো আলফা কিউব বিটা কিউব গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা। দেখো এখন এই ভ্যালু দিয়ে আমরা কাজ করবো এটা ফর্মুলা পড়বে এটার ভ্যালু তো আছে মাইনাস আর মাইনাস ট্রাইস আর হবে। আর এখন চলো এটা ফর্মুলা করে দিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা এর সাথে প্লাস 3 আলফা বিটা গামা। এখন আসো এটার ভ্যালু কত মাইনাস পি দিলাম মাইনাস পি এটাকে আবার ক্যালকুলেশন করব আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার এবার মাইনাস 2 আলফা বিটা 2 বিটা গামা 2 গামা আলফা তাহলে মাইনাস ওইটা থাকার পরে আবার এটা আছে তাহলে 3 হলো একবারে 3 কমন নিলাম আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা আর এটা আছে 3 এটার ভ্যালু কত মাইনাস আর। দেখো এটা বুঝতে পারছো কিনা এই জায়গাটা কারণ এখানে এ কিউব বি কিউব সি কিউব ওই যে টুয়াইস এ মাইনাস টুয়াইস এ বি টুয়াইস বি সি টুয়াইস সি সেখান থেকে আবার একটা আসে সব মিলে থ্রাইস হলো। তাহলে এখন আসো মাইনাস বি থ্রি কিউব আর মাইনাস থ্রাইস আর তাহলে পি স্কয়ার এখন মাল্টিপ্লাই করলে এটা আগে আসবে প্লাস এ তাহলে এটা আগে চলে আসলো এটা আগে আসবে 3 পি কিউব থ্রাইস পি কিউব আর এটা আসলো কত মাইনাস পি স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস থ্রাইস আর এটা আছে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে আগে মাইনাস মাইনাসে প্লাসটা আগে দিলাম আর এটা পি স্কয়ার আর পি মাল্টিপ্লাই করলে পি কিউব আর থ্রাইস আর এটা আছে 6 গেল 7 এ যাও দেখো 7 এ কি আছে রুট অফ ইকুয়েশন এত কি করা লাগবে একই ম্যাথ পাস করব একই ভাবে করে ক্যালকুলেশন করে এই ভ্যালুগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে আলাদা আলাদা ভ্যালু বসাই দিবে শেষ। ওকে আমি এটা পাস করে দিলাম তাহলে এখন আসো 8 নাম্বার দেখছো দুইটা ম্যাথ আছে এখানে একটা স্টেপ থেকে 8 নাম্বারে চলো চলো 8 নাম্বার দেখো সেখানে কি আছে 8 নাম্বার 8 ওকে রুট এবিসি রুট বলছে এবিসি এক্স স্কয়ার মাইনাস পিএক্স এক্স কিউব মাইনাস পিএক্স প্লাস কিউএক্স মাইনাস আর ইকুয়ালস টু 0 একটু তাকাও এক্স কিউব মাইনাস পিএক্স স্কয়ার কিউএক্স মাইনাস আর এবিসি লেট root of the equation okay roots of the equation are a b c তাহলে so a plus b plus c minus a by b
minus b by a minus p by 1, that means p. Alpha beta gamma, oh no, abc, ab bc ca equals to q by 1, তাহলে q, product of three roots, abc minus r, formula minus আছে আর minus r by 1, that means r. এখন এসে অবস্থা, এখন ভ্যালু বের করতে বলছে, abc দিয়ে এখন আছে সবকিছু আমাদের। 1 নাম্বার দেখো যে 1 by b square c square 1 by c square a square plus 1 by a square b square। এখন যদি তোমরা এলসিএম করো কি হবে, a square b square c square, তাহলে এখন এটা ডিভাইড করলে এখানে আসে a স্কয়ার, পরেরটা আসে b স্কয়ার, পরেরটা c স্কয়ার। এখন এর ফর্মুলা আছে, এটা অবশ্য a b c হোল স্কয়ার লেখা যায়, আর এখানে ফর্মুলা আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ab bc ca। এখন চলো ভ্যালুগুলো বসাই দাও, দিলে শেষ আমাদের কাজ। হ্যাঁ, এটা আছে p, তাহলে p স্কয়ার মাইনাস 2q বাই r স্কয়ার। দেখো এটা অ্যান্সার কি, p স্কয়ার মাইনাস 2q আর এরপর হলো r স্কয়ার। ঠিক আছে, পরে ম্যাথে যাও 2 নাম্বার। এখন চলো 2 নাম্বারে যাই, মুছে দিই এতটুকু মুছে দিই। উপরে যা আছে থেকে যাবে, বুঝতে পারছো? শুধু নিচে একটু কথা মুছে দিলাম। এখন দেখো, চলো তোমাদের একটা জিনিস বলে নি, দেখো এই জিনিসটা আমার লাগবে বলে আমি বলতেছি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হবে এ বি প্লাস বিসি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কিন্তু এ বি মানে বিসি, বি মানে বিসি, সি মানে সি এ বি বিসি সি এ মানে এ বি। তো এটা ক্যালকুলেশন করলে এরকম হয়, এ বি প্লাস বিসি প্লাস সি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বিসি এ প্লাস বি প্লাস সি। এখানে একটা বি থাকে এক্সট্রা, এখানে একটা সি থাকে, আর এখানে এ থাকে, এটা কমন চলে আসছে। তো এটার ফর্মুলা ডাইরেক্ট এটা লিখতেও পারো তুমি, সমস্যা নাই। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ প্লাস বি প্লাস সি মাইনাস টুয়াইস এ বি সি এ প্লাস বি প্লাস সি। কথা ক্লিয়ার? এখান থেকে এ বি সি কমন আসে, শুধু একটা বি থেকে গেল, এখানে একটা সি থেকে যায়, আর এখানে দেখো একটা এ আছে, কারণ এ বি সি তো কমন নিয়েছে। আচ্ছা যাক, আমরা একবারে এটা লিখবো, একবারে এই ফর্মুলাটা লিখবো এটা। ওকে, চলো 2 নাম্বার। তাহলে 2 নাম্বারে কি আছে দেখো, 2, এই 2 নাম্বার দেখো যে আমাদের 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার প্লাস 1 বাই সি স্কয়ার। এখন চলো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ কমন, এই ডিভাইড করলে বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার, সি স্কয়ার দিয়ে কম দিলে এ স্কয়ার বি স্কয়ার। তো চলো একটু অ্যারেঞ্জ করে লিখে দিলাম, এটা এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার, অ্যারেঞ্জ করে লিখলাম, আর কিছু না, এ বি সি হোল স্কয়ার। এখন চলো একটা ফর্মুলাটা লিখে দাও, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এ বি প্লাস বি সি প্লাস সি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি সি এ প্লাস বি প্লাস সি টুয়াইস এ বি সি। এখন এখানে কি আসলো, এ বি সি, এ বি সি এটা হোল স্কয়ার।
এখন চলো ভ্যালুগুলো বসাই দাও। এটা কত হবে প্রথমে দিয়ে তারপর এখানে আছে আমাদের রিপোর্টগুলো, এটা কিউ কিউ স্কয়ার মাইনাস 2r, আর এটা আছে পি, এবিসি হলো পি, এটা আর, আর এখানে এটা এবিসি, তাহলে আর স্কয়ার, এটা অ্যান্সার। কিউ স্কয়ার মাইনাস টোয়াইস আর পি বাই আর স্কয়ার, এটা গেল। এরপরে চলো এই ছোট ছোট ম্যাথ আর কি, বুঝছো? ওকে, রুট অফ ইকুয়েশন এত আলফা বিটা ডিটারমাইন এত 9 নাম্বার। দেখো 9 নাম্বার ইকুয়েশন লিখবো, রুট অফ ইকুয়েশন বলে দিয়েছে, সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস। ওকে, সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস, 10 নাম্বার। 9 নাম্বার, 9 নাম্বার দেখো ইকুয়েশন আমাদের এরকম, এক্স কিউব here 3 roots, 3 roots of the equation, 3 roots of the equation are a b c, তাহলে so a plus b plus c minus p by 1, তার আগে ফর্মুলা মাইনাস আছে, তাহলে পি হলো এ বি বি সি সি এ, সি বাই এ তো 1, তাহলে কিউ থাকলো শুধু। এন্ড প্রোডাক্ট অফ দ্য রুটস, এন্ড এ বি সি মাইনাস 1, তাহলে আর হয়। তাহলে এখন দেখো যে আমাদের বের করতে বলছে এটা আলফা স্কয়ার বিটা স্কয়ার, ও এ বি সি না, আলফা বিটা গামা, সরি এটা ছিল কি আলফা বিটা গামা। তাহলে আমাদের ফর্মুলাতে আসতেছে আলফা প্লাস বিটা প্লাস গামা, পরেরটা দেখো, পরের দুটো বাকি ঠিক থাকতেছে, আলফা বিটা গামা। এখানে আলফা বিটা প্লাস বিটা গামা, গামা আলফা, আলফা বিটা গামা। হ্যাঁ, এখন দেখো যে এটা গেল, এখন এ কিউব নাও, এটা এখন নাও, হ্যাঁ স্কয়ার বের করতে বলছো না, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ফর্মুলা, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা বিটা গামা গামা আলফা, এই ফর্মুলা আর কি, বুঝছো? 9 10 অ্যালজেব্রিক ফর্মুলাগুলো এখানে ইউজ হয়েছে, পি স্কয়ার মাইনাস 2 কিউ, এটা आंसर। দেখো ভ্যালু বসাই দিয়েছি। হ্যাঁ, এরপর আসো আমরা কিউবের ফর্মুলাটা কি করব, একটু বারবার তো করলাম এটা, আর আমি করবো না এটা। এন্ড আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3, ওকে এটা বের করতে বলছে। তাহলে ওই যে আগের মতন করে নিতে হবে, এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। এটাকে আর করবো আমি না পাস করবো? বেশ কয়েকটা ম্যাথ তো এগুলো করেছি, আমি পাস করে দিলাম। এটা ওই একইভাবে করে ভ্যালু বসাই দেবো, বসাই দিলে শেষ। ওকে, এরপরে চলো 9 গেল, 10-এ যাও। হ্যাঁ 10, ওকে 9 শেষ, 10-এ যাই। 9 পারবে, 2 পারবে, বেশ কয়েকটা ম্যাথ এগুলোই করালাম। হ্যাঁ, এখন আসো এটা গেল 10 নাম্বারে যাও। 10-এ যাই, দেখো যে রুট আলফা বিটা গামা, x স্কয়ার 9 মানে 0 ইনটু x স্কয়ার bx প্লাস c cos 0। দেখো x কিউব
0x square bxc root of equation at that let here root of equation b or to ঝাপসা হয়ে গেছে তাই না okay here root of the equation b here roots of the equation আর আলফা বিটা গামা বলেই তো দিছে আলফা বিটা and gamma তাহলে চলো sum of the roots 0 হয়ে যায় sum of the roots তাহলে সব alpha plus beta plus gamma minus 0 by 1 0 alpha beta plus beta gamma gamma alpha c by a okay c by a that means eta by 1 তার মানে b product of the roots alpha beta gamma and product of the roots minus c a মানে তো 1 minus c by a তাহলে minus c টা থেকে গেল এখন নাও আমাদের ভ্যালু বের করতে বলছেন না আলফা স্কয়ার বিটা প্লাস গামা প্লাস বিটা স্কয়ার গামা প্লাস আলফা গামা স্কয়ার আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এখন ভ্যালু বসাই দাও দেখো বিটা এখান থেকে বের করতে পারবো এটা তো 0 তাহলে বিটা গামা তাহলে মাইনাস আলফা আলফা স্কয়ার নিচে হবে মাইনাস আলফা গামা আলফা গামা আর আলফা হলে মাইনাস বিটা বিটা স্কয়ার মাইনাস বিটা গামা স্কয়ার আলফা প্লাস বিটা তাহলে গামা এসে গেল মাইনাস গামা ওকে এখন কাটাকাটি চলে যায় কি দাঁড়ায় দেখো মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মাইনাস কমন দাও আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে এখন কত হবে বলো তো 0 মাইনাস 0 আলফা প্লাস বিটা প্লাস গামা আছে 0 তাহলে মাইনাস দাও আর প্লাস দাও 0 তো 0 তাহলে आंसर দেখো তোমরা বুঝতে পারছো কিনা এইখানে ভ্যালু বসাই দিয়েছি এই জায়গা থেকে বারবার এই আলফা প্লাস বিটা প্লাস গামা তো 0 তাহলে বারবার আমরা এটা ইউজ করতেছি এখানে ওকে 0 তাহলে এটার आंसर 0 10 নাম্বার 0 এখন চলো 11 নম্বরে কি বলছে একই কেস ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন হ্যাঁ চলো 11 দেখো একই টাইপের ম্যাথ একই রকম এক মিনিট হ্যাঁ একটা মিনিট ওয়েট করো আমি একটু পানি খেয়ে নিচ্ছি জাস্ট একই টাইপের ম্যাথ তেমন কোনো পার্থক্য নাই ম্যাথের ভিতরে ওকে ওকে চলো শুরু করি এখন দেখো যে তাহলে 11 অনেকগুলো ম্যাথ আছে 11 হ্যাঁ এখানে বলছে যে root of the equation okay x cube 0 into x square না থাকলে 0 লিখবো আমরা plus qx plus r constant equals to 0 এখন চলো root alpha beta gamma root of the equation be alpha beta gamma sum of the roots product of the roots হ্যাঁ alpha beta gamma okay roots of the equation let 3 roots of the equation are কত আলফা বিটা গামা তাহলে সো আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে ওকে 0 আর এরপর আসো যে আলফা বিটা
বিটা গামা গামা আলফা কিউ সি বাই এ তো 1 আর প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ তাহলে মাইনাস আর এখন চলো আমাদের বের করতে বলছে 1 নাম্বার ছোট ছোট ম্যাথ এবার 1 নাম্বারে দেখো আলফা প্লাস বিটা সরি বিটা প্লাস গামা 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 প্লাস আলফা এরপরে আলফা প্লাস বিটা তাহলে এখন আমরা কি পেলাম এটা ভ্যালু কত বিটা প্লাস গামা এখান থেকে বের করব মাইনাস আলফা গামা আলফা মাইনাস বিটা বুঝতে পারছো বিটার বেশি না তাহলে গামা প্লাস আলফা মানে মাইনাস বিটা আলফা প্লাস বিটা মানে মাইনাস গামা এখন মাইনাস গামা এখন একটা মাইনাস থাকলো আলফা বিটা গামা এখন ভ্যালু বসাই দাও মাইনাস আর ইকুয়ালস টু আর তাহলে অ্যান্সার আর পরের ম্যাথটা কি অবস্থা হোল স্কয়ার ফর্মুলা করে দিতে হবে চলো দেখো হোল স্কয়ার ফর্মুলা করে দাও যে ক্যালকুলেশন করলে অ্যালজেব্রার ক্যালকুলেশন এখানে আর কিছু নাই হ্যাঁ ওকে এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম কত নাম্বার 2 নাম্বার 2 নাম্বার বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস গামা আলফা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এখন সব যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে আলফা স্কয়ার দুটো হবে 2 ইনটু আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার দুটো করে হবে এখানে একটা পাবো এখানে একটা পাবো হোল স্কয়ার বানাই দিলে আর মাইনাস টুয়াইস বিটা গামা গামা আলফা আলফা বিটা তাহলে 2 কমন নাও আলফা বিটা গামা আলফা মাল্টিপ্লাই কিন্তু আমি একবারে করে দিয়েছি বুঝতে পারছো এখানটা বিটা স্কয়ার আছে এখানটা বিটা স্কয়ার আছে এখানে গামা স্কয়ার এখানে গামা স্কয়ার আলফা স্কয়ার টুয়াইস এবি তো টুয়াইস এবি থাকবে এটা সাইড করে দিলাম ওকে এখন দেখো 2 এটা আবার ফর্মুলা করব আমরা হোল স্কয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা গামা আলফা তাহলে এটার কাজ এই পর্যন্ত আর এটা টুয়াইস এটা কিউ টুয়াইস কিউ এখন 2 ইনটু এটা আছে কত হলো 0 হ্যাঁ আবার তো দেখো যে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস আর এটা তো 2 এটা কিউ তো ছিল দিয়ে দিয়েছি আমি ওকে তাহলে এখন এটা মাইনাস 2 কিউ তাহলে এটা 4 আসছে তাহলে কি হলো মাইনাস 6 কিউ অ্যান্সার মাইনাস 6 কিউ করার কিছু নাই সব মাইনাস আসতেছে তো মাইনাস আসলে আর আমরা কি করতে পারি আরে কিছু করতে তাহলে ঠিক আছে এটা হবে অ্যান্সার 11 নাম্বার ওকে 7 9 10 11 মাইনাস 6 কিউ ঠিক আছে মাইনাস 6 কিউ এটা অ্যান্সার মাইনাস 6 কিউ এরপর 12 নম্বরে না এটা আরো আছে শুধু এই জায়গাটা মুছে দাও অ্যালজেব্রিক এক্সপ্রেশন বের করো ক্যালকুলেশন করো
হেঁটে তো থাকলো, তাহলে ওটা ভ্যালু বসাই দিলাম। এখন 3 নাম্বার দেখো কিভাবে করতে হবে। 3 নাম্বার, 3 নাম্বারে বিটা গামা মাইনাস আলফা, বিটা গামা মাইনাস আলফা। ওকে, গামা আলফা মাইনাস বিটা, আলফা বিটা মাইনাস গামা, আলফা প্লাস বিটা মাইনাস গামা। দুইভাবে করা যায়। এখন আর একটা আলফা প্লাস করো, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে মাইনাস টুয়াইস আলফা। এখানেও তাই, আলফা প্লাস বিটা প্লাস গামা টুয়াইস বিটা। এরপরটা আলফা প্লাস বিটা প্লাস গামা টুয়াইস আলফা, টুয়াইস গামা। তাহলে এখন এটা তো জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে জিরো মাইনাস টুয়াইস আলফা, জিরো মাইনাস টুয়াইস বিটা, জিরো মাইনাস টুয়াইস গামা। তাহলে এখানে আসলো 8 মাইনাস 8 আলফা বিটা গামা। এখন ঠিক আছে, মাইনাস 8 থাকলো, আলফা বিটা গামার ভ্যালু মাইনাস আর ইকুয়ালস টু 8 আর। এটা অ্যান্সার, অ্যান্সার 8 আর। দেখো বুঝতে পারছো কিনা? একটা করে বেশি নিয়েছি, একটা মাইনাস হয়ে গেছে। এখানে একটা বেশি নেওয়া হয়েছে, একটা মাইনাস করে দিয়েছি। এখানে একটা গামা বেশি নিয়েছি, একটা গামা মাইনাস করে দিলাম। সাথে তো একটা জিরো বসাই দিলাম। এখন এই অবস্থা দাঁড়ালো। ওকে, চলো 4 নাম্বার। 4 নাম্বার একই কেস, একটু মাল্টিপ্লাই করতে হবে আর কি, এলসিএম করতে হবে। 3 নাম্বার গেল, 4 নাম্বারে যাও। 4 নাম্বার 4, হ্যাঁ 4 নাম্বারে কি আছে? আলফা 1 বাই আলফা। ওকে, বিটা প্লাস 1 বাই বিটা, গামা প্লাস 1 বাই গামা। দেখো আলফা প্লাস 1 বাই আলফা, বিটা প্লাস 1 বাই বিটা, গামা প্লাস 1 বাই গামা। ঠিক আছে, তাহলে এখন দেখো কাজ আমাদের কি হবে। এসে অবস্থা, এখন সব এলসিএম করলাম। আচ্ছা একবারে লিখে দিলাম, এটা আলফা হলো, এটা বিটা, এটা গামা, আলফা বিটা গামা। এটা এলসিএম এখান থেকে আসছে, তাহলে আলফা স্কয়ার প্লাস 1, এটা বিটা স্কয়ার প্লাস 1, গামা স্কয়ার প্লাস 1। হ্যাঁ, আলফা স্কয়ার প্লাস 1, বিটা স্কয়ার প্লাস 1, গামা স্কয়ার প্লাস 1। এখন আসো, এখন মাল্টিপ্লাই করো। আচ্ছা ওকে, একটা প্রথম দুইটা মাল্টিপ্লাই করি, পরেরটা দিয়ে মাল্টিপ্লাই করি আমরা। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা প্লাস 1, আলফা স্কয়ার প্লাস 1। আর ওটা থেকে গেল, এটা গামা স্কয়ার প্লাস 1। আর ডিনোমিনেটরে কি? আলফা বিটা গামা, এটা থেকে গেছে। এটা ভ্যালু অবশ্য মাইনাস আর পাবো আমরা। এখন মাল্টিপ্লাইটা করে দাও। আচ্ছা, এটা মাইনাস আর লিখে দিলাম। এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস বিটা গামা, বিটা স্কয়ার গামা স্কয়ার, আলফা স্কয়ার গামা স্কয়ার, আর প্লাস গামা স্কয়ার। এটার কাজ শেষ। 1 দিয়ে মাল্টিপ্লাই, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আলফা স্কয়ার প্লাস 1। দেখো মাল্টিপ্লাই শেষ। ওকে, চলো এখন একটু ক্যালকুলেশন করব। মাল্টিপ্লাইয়ের কাজটা শেষ করলাম আমরা। এখন এখানে কি দাঁড়ালো? আলফা বিটা গামা হোল স্কয়ার, আর এখানকার অবস্থা প্লাস
আলফা স্কয়ার বিটা স্কয়ার, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস এই যে করি বিটা গামা, গামা স্কয়ার আলফা স্কয়ার। এখন এখানে আলাদা আলাদা হয়ে গেল, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস একটা 1, সেটাও থাক। এখন ভ্যালু কত হলো মাইনাস আর, দিলাম মাইনাস আর আপাতত। এখন চলো খুব দ্রুত ক্যালকুলেশন করে ফেলবো আমরা। এটা মাইনাস আর স্কয়ার, এটা আলফা বিটা বিটা গামা গামা আলফা হোল স্কয়ার, এ বি সি মাইনাস টুয়াইস আলফা বিটা গামা, ওকে, আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা একটা কেস হয়ে গেল এই পর্যন্ত। এবার এটার জন্য ফর্মুলা আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস একটা 1 বাই মাইনাস আর, বাই মাইনাস আর থাকলো। এটা আর স্কয়ার, এটার ভ্যালু কত কিউ স্কয়ার মাইনাস 2, ওকে, এটা মাইনাস আর, এটা 0, এটা 0, এটা 0 স্কয়ার মাইনাস 2, এটা কিউ প্লাস 1, ওকে, এটা কিউ স্কয়ার কিন্তু এটা শুধু কিউ, মাইনাস 1। এখন মাইনাস আর হয়ে গেছে, তাহলে আমরা কি পেলাম দেখো, এটা তো 0 হলো, ওকে, আর আছে, হ্যাঁ আরো আছে, তার মানে পুরোটা বুঝতে পারতেছি না আপনারা, তাহলে এইটুকু বুঝে দিব আমরা। এখন এখানে কি দাঁড়ালো, আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 কিউ প্লাস 1 মাইনাস আর ইকুয়ালস টু মাইনাস 1 বাই আর, আর স্কয়ার, আর এটা হচ্ছে কিউ মাইনাস 1 হোল স্কয়ার। হ্যাঁ, এখন দেখো যে মাইনাস আর মাইনাস 1 বাই আর, আর স্কয়ার কিউ মাইনাস আর হোল স্কয়ার, কিউ মাইনাস আর হোল স্কয়ার, এটা এই অবস্থা। হ্যাঁ, এখন আসুন এরপরে আমাদের কাজ কি তাহলে, মাইনাস 1 বাই আর, ওকে, আর স্কয়ার, আচ্ছা যাক এটা লিখবো না, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এভাবে অ্যান্সার লিখে রাখলে চলবে। হ্যাঁ, ওকে, আমরা কত নাম্বার করলাম, 4 নাম্বার, ঠিক আছে, মাইনাস আর, এটা আগে পরে সমস্যা নাই, এটা আগে, এটা আগে লিখছে, এটা পরে লিখছে, এখন দেখো চলো 5 নাম্বারে যাই, সামেশন অফ, এটা বলছে ছোট একটা ম্যাথ, 5 নাম্বার, এটা অ্যান্সার, এটা 5 নাম্বারে যাও, দেখো সেখানে কি আছে, 5 সামেশন অফ 1 বাই আলফা প্লাস বিটা, তাহলে 1 বাই আলফা প্লাস বিটা 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা, তাহলে একটা বেশি নেব, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে মাইনাস গামা, পরেরটা 1 বাই আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা, 1 বাই আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বিটা, বাকিটা 0 হয়ে গেল, তাহলে মাইনাস 1 বাই গামা থাকে, 0 0 মাইনাস গামা একই কথা, 1 বাই 0 মাইনাস আলফা, 1 বাই 0 মাইনাস বিটা, যেহেতু সবার আগে মাইনাস আছে এলসিএম করলাম, আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা মাইনাস, তাহলে এখন মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে আলফা প্লাস গুলো থাকে এগুলো, তাহলে কিউব দিয়ে দিলাম, মাইনাস কিউব
আর এটা মানে মাইনাস আর, তাহলে কিউ বাই আর এটা অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? পরেরটা একই টাইপের, একটু চেঞ্জ আছে হালকা। 6 নাম্বার দেখো, 6 নাম্বারে কি আছে? 6 ছোট ম্যাথ দেখো, 6 নাম্বার 6। হ্যাঁ 11 নাম্বার ম্যাথটা একটু বড় অবশ্য। 6 নাম্বার 6 নাম্বারে 1 বাই আলফা প্লাস বিটা মাইনাস গামা, 1 বাই বিটা গামা মাইনাস আলফা, বিটা প্লাস গামা মাইনাস আলফা, 1 বাই আলফা প্লাস বিটা মাইনাস, আচ্ছা বিটা গামা। প্রথমটা ছিল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, গামা প্লাস আলফা মাইনাস বিটা। ওকে, 1 বাই আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 2 গামা, 1 বাই আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস টুয়াইস আলফা। পরের টার্ম 1 বাই আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস টুয়াইস আলফা, টুয়াইস বিটা। তাহলে এগুলো তো জিরো, আলফা প্লাস বিটা প্লাস গামা জিরো, তাহলে 1 বাই মাইনাস 2 গামা থাকে। জিরো দিলে দিতে পারো, সমস্যা নেই। 1 বাই 0 মাইনাস 2 আলফা প্লাস 1 বাই 0 মাইনাস 2 বিটা। এখন এলসিএম করলে কত হয়? টুয়াইস আলফা বিটা গামা, আলফা বিটা, তাহলে মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা, যেহেতু 2 ডিভাইড হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস গামা আলফা। এখন আসো মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা, গামা আলফা বাই কত? 2 আলফা বিটা গামা। এখন দেখো এটা মাইনাস, এটা কমন নিলে কত হয়? এটা আলফা বিটা গামা, এটা আছে মাইনাস কিউ 2 আলফা বিটা গামা কত? মাইনাস আর। তাহলে ওকে কিউ বাই টুয়াইস আর, মাইনাস মাইনাস কমন কাটা চলে যায়, তাহলে কিউ বাই টুয়াইস আর হয়। দেখো ক্লিয়ার? সমস্যা? তো তাহলে কি আজকে এই পর্যন্ত রাখবো? একটু রেগুলারিটি মেইনটেইন করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যদি রেগুলারিটি মেইনটেইন করো তাহলে সিলেবাস নিয়ে ঝামেলা হবে না। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।